ভাইয়েরা আমার, আজকের এখানে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই যে চিত্র এখন পরিলক্ষিত হচ্ছে, এটা দেখে আল্লাহ খুশি না নারাজ? ওখানে যারা ওয়াজ করে তারা একটু সরাই দিন, রাস্তায় গিয়ে করার লাগে, ওই যে পাশে যারা। আপনারা কথা বলবেন না, ভলান্টিয়াররা আছে, আপনারা কথা বলবেন না। এই যে অবস্থায় আমরা বসে আছি, এই চিত্র দেখে আল্লাহর সৃষ্টির কুল মাখলুক খুশি, বলো সুবহানাল্লাহ। আমাদের এই অবস্থা দেখে একমাত্র কষ্ট হচ্ছে কার? জানা নাই? এর নাম আপনারা জানেন না? ওই তো এক ভাই বললেন, বাকিরা মনে করেন নামটা নিতে ভয় লাগে নাকি? আমাদের এই অবস্থা দেখে, এই চিত্র দেখে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কার? অসুবিধা হচ্ছে কার? নারাজ হচ্ছে কে? আমরা খুশি করব কারে? সন্তুষ্ট করব কারে? নারাজ করব কারে? শয়তানের যত গায়ে জ্বালা যন্ত্রণা হোক, আমাদের কোনো অসুবিধা, আমরা খুশি করব আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যে এসে বসতে পেরেছি, বসাইয়াছেন কে? কে বসাইয়াছেন? বাইরে যারা দাঁড়াইয়া আছে, রাস্তায় হাঁটতেছে, তাদেরকে এখানে নিচে কে? জানা আছে তো? আমরা বসে আছি আল্লাহর রহমতের সুশীতল ছায়ার নিচে, বলো সুবহানাল্লাহ। বাইরে যারা, তারা আল্লাহর রহমতে না লাআনতে? কোনটায় আমরা কোনটা চাই, লাআনত না রহমত? রহমত যেখানে শান্তি, বলে সুবহানাল্লাহ। যার কারণে এই যে পরিবেশটা পরিলক্ষিত হচ্ছে, দুনিয়ার কোনো জায়গায় গেলে আপনি সেটা পাবেন। ফুটবল খেলা চলে, আপনি সেখানে গিয়ে দাঁড়ান, এই পরিবেশ পাবেন না, এই শান্তি পাবেন না। ক্রিকেট খেলা চলতেছে, টেলিভিশনের পর্দায় হোক আর মাঠে হোক, আপনি সেখানে গিয়ে দাঁড়ান, বসেন, এই শান্তি পাবেন না, এই পরিবেশ পাবেন না। অশ্লীল নাচ গানের অনুষ্ঠান চলছে, রাত্রি 12টায় 1টায় গিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, সেখানে গিয়ে আপনি দাঁড়ালেন অথবা বসলেন, এই শান্তি পাবেন না, এই পরিবেশ পাবেন না। তার কারণ হলো সেখানে অবতীর্ণ হচ্ছে আল্লাহর লানত, আর এখানে অবতীর্ণ হচ্ছে আল্লাহর রহমত। বলো সুবহানাল্লাহ। রহমত যেখানে, সেখানে শান্তি। রহমত যেখানে, সেখানে আমরা রহমত চাই না লানত চাই? তাহলে ভালো কাজ করব না খারাপ কাজ? আল্লাহ সকল প্রকারের খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।